প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। আরও শূন্যপদ বাড়তে চলেছে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। আপনারা জানেন গত 21শে অক্টোবর 2022-এ প্রাথমিক যে চলতি নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়ার যে শূন্যপদ এবং কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং সেখানে বলা হয়েছে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, 11,765 শূন্যপদে নিয়োগ করা হবে। তবে তার ক্ষেত্রে 86টি ভ্যাকান্সি কেটে নেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ মতো। যে কিছু প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 86টি নম্বর এখান থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো তার পরবর্তীতে যখন দেখা যাচ্ছিল যে অনেক জেলায় শূন্যপদের সংখ্যা অনেক কম রয়েছে বেশি থাকা সত্ত্বেও, তখন চাকরি প্রার্থীদের তরফ থেকে জেলাভিত্তিক আরটিআই করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে 1 নভেম্বর 2022-এ যে তথ্য প্রত্যেকটি ডিপিএসসি থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়ে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শূন্যপদ বেশি থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ কম শূন্যপদে নিয়োগ করছে, অর্থাৎ 11,765 শূন্যপদে নিয়োগ করতে চলেছে। কয়েকটি জেলার আরটিআই রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে 700+ ভ্যাকান্সি পড়ে রয়েছে, যেগুলি এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় অ্যাড হওয়ার কথা। তবে এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কিছু চাকরি প্রার্থী এবং তারা কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছেন। খুব সম্ভবত এই সপ্তাহেই সেই মামলার যে শুনানি তা কিন্তু কলকাতা হাইকোর্টে হতে চলেছে। এছাড়াও বেশ কয়েকদিন আগে জানা গিয়েছিল যে 700+ ভ্যাকান্সি চলতি নিয়োগ প্রক্রিয়ায় অ্যাড হবে, সেক্ষেত্রে 12,000+ শূন্যপদে নিয়োগ হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যেহেতু কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তাই সেই শূন্যপদ কিন্তু নিয়োগ হওয়া প্রায় সম্ভব নয়। এই মতো পরিস্থিতিতে মামলা করেছেন চাকরি প্রার্থীরা। এখন সেই মামলার শুনানিতে কি অর্ডার আসে, অর্থাৎ সেই সমস্ত শূন্যপদ অ্যাড করা হয় কিনা, তার জন্য কিন্তু অবশ্যই তাকিয়ে রয়েছেন 2014 এবং 2017 ইন্টারভিউ দেওয়া চাকরি প্রার্থীরা। তবে সেই সমস্ত পড়ে থাকা শূন্যপদে নিয়োগ করা হলে চলতি নিয়োগ প্রক্রিয়ার শূন্যপদের সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে 12,500-এর মতো। এছাড়াও 2022 যারা উত্তীর্ণ হয়ে রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন কবে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং তাদের ভ্যাকান্সি বা কত থাকবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট অনুযায়ী আপকামিং যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভ্যাকান্সি খুবই কম রয়েছে। সেক্ষেত্রে পঞ্চম শ্রেণীকে যদি প্রাথমিকের আওতায় আনা হয়, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি অনেক বেশি হয়ে দাঁড়াবে, অর্থাৎ 30,000-এরও বেশি ভ্যাকান্সি নিয়োগ করা হবে যদি পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনা হয়। এখন দেখার বাকি থাকছে, এই নিয়ে প্রচুর আন্দোলন চলছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও চায় পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনতে। এখন দেখার বাকি থাকছে যে পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফ থেকে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।